আসসালামু আলাইকুম। আজকে শুরু করছি প্রি ক্লাস 2। নবম শ্রেণী 3.2 নিয়ে আজকে ক্লাস শুরু করতেছি। প্রথম হচ্ছে ইংলিশ, তারপর প্রথমে গণিত, তারপরে ইংলিশ শুরু করব। সবাই যারা ক্লাসটা দেখতেছেন একটু বলবেন যে সাউন্ড ক্লিয়ার আছে কিনা। তো জনস্বার্থে আপনাদের পরিচিত সাথে শেয়ার করতে পারেন। আমি প্রথম ক্লাসে বীজগণিতের প্রয়োজনীয় সূত্রগুলো লিখে দিছিলাম। তারপরও এই চ্যাপ্টারে যে সূত্রগুলো প্রয়োজন সেই সূত্রগুলো আমি একটু লিখে দিচ্ছি, আপনারা একটু লেখেন। a প্লাস বি হোল কিউব, এই সূত্র আপনারা জানেন। a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এটাকে আবার অনুসিদ্ধান্ত বা মান নির্ণয়ের জন্য এভাবে লেখা যায় a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি। মানে এই দুটোতে কমন করলে 3 কমন নিলে a কিউব প্লাস বি কিউব, মানে এভাবে লেখা যায় 3ab ইন্টু a প্লাস বি। আপনারা একটু এইভাবে লিখে নেবেন। a মাইনাস বি হোল কিউব সমান a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এটাও সেম, এটার মধ্যে লেখা যাবে a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি। বীজগণিতের সূত্রের জন্য অবশ্যই বীজগাণিতিক অঙ্ক করতে হলে আপনাকে প্রথমেই সূত্র পারতে হবে। প্রয়োজনীয় সূত্র, কোন সূত্র দিয়ে কোন অঙ্কটা করতে হবে সেটা যদি না বুঝেন তাহলে অঙ্ক পারবেন না। প্রথমে আপনি প্রয়োজনীয় সূত্র, মানে যে চ্যাপ্টার সেই চ্যাপ্টার সংক্রান্ত প্রয়োজনীয় সূত্রগুলো শিখে নেবেন। তারপরে এই সূত্র অনুযায়ী অঙ্কের প্রয়োগ দেখবেন। যারা লাইভ ক্লাস করতেছেন দয়া করে লাইভটা শেয়ার করে দিতে পারেন আপনার পরিচিতের সাথে। এই ক্লাসটা নবম শ্রেণী অষ্টম শ্রেণীর স্টুডেন্টদের জন্য প্রয়োজনীয়। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, প্রথম ক্লাসে একদম যত সূত্র আছে সব সূত্র, বীজগণিতের সব সূত্র প্রথম ক্লাসে লেখা আছে। আপনারা প্রথম ক্লাসটা দেখে নেবেন। যারা প্রথম ক্লাসটা করেননি তারা আমার আইডি থেকে প্রথম ক্লাসটা দেখে নেবেন। a কিউব প্লাস বি কিউব সমান, আচ্ছা এটা লিখে দিছি, a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। a কিউব মাইনাস বি কিউব a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস a মাইনাস বি। এই সূত্রগুলো আপনারা জানেন। 3.2 এর জন্য এই সূত্রগুলোই প্রয়োজন। এখন এই সূত্রের মাধ্যমে আমি যে প্রয়োজনীয় অঙ্কগুলো আছে সেগুলো এখন করাই দিব। সবাই একটু দ্রুত লিখবেন। যারা লাইভ ক্লাসটি করতেছেন আপনাদের পরিচিতের সাথে শেয়ার করতে পারেন। আপনি কি প্রতিদিন লাইভে আসেন? হ্যাঁ, প্রতিদিন বলতে শুক্র শনিবার লাইভ ক্লাসটা করি। শুধু শুক্র শনিবার রাত 10টা 30 মিনিটে লাইভ ক্লাস হবে।
ঠিক আছে, তারপরে আমি অঙ্কে চলে যাই। আশা করি সবাই সূত্রগুলো লিখে ফেলছেন। a মাইনাস বি সমান 5, a বি সমান 36 হলে a কিউব মাইনাস বি কিউবের মান কত? তার মানে a কিউব মাইনাস বি কিউবের সূত্র যারা জানেন তারা এমনি অঙ্কটা পারবেন। প্রথমে লিখবেন দেওয়া আছে a মাইনাস বি সমান a বি সমান 36, অতএব a কিউব মাইনাস বি কিউব। আমি সরাসরি করতেছি, a কিউব মাইনাস বি কিউব সূত্র কি? a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি। তার মানে a মাইনাস বি এর মান দেওয়া আছে 5। আপনারা প্রথমে লিখে নেবেন, যখন লিখিত অঙ্ক করবেন অবশ্যই দেওয়া আছে লিখে নিতে হবে a মাইনাস বি আর a বির মান লিখে নিয়ে তারপর অঙ্ক করতে হবে। তার মানে a মাইনাস বির মান 5 কিউব প্লাস 3 ইন্টু a বির মান দেওয়া আছে 36 ইন্টু a মাইনাস বির মান দেওয়া আছে 5। এবার 5 কিউব মানে হচ্ছে 125 প্লাস এই তিনটা গুণ করে দেখেন কত হয়। এই তিনটা গুণ করলে হবে 540, এই তিনটা গুণ করলে হবে 540। এবার এই দুইটা যোগ করে দেখেন, এই দুইটা যোগ করলে হয় 665। এটা হচ্ছে অ্যান্সার। যখন এমসিকিউ পরীক্ষায় আসবে মানে টিক চিহ্ন, তখন কি করবেন? কোনো কিছু লিখতে হবে না, সরাসরি এক কিউবের দুই কিউব আপনি সরাসরি এইভাবে শর্টকাট লিখবেন। এইভাবে না লিখেও আপনি চিন্তা করে লিখতে পারেন 5 কিউব প্লাস 3 ইন্টু, এইভাবে লিখে ফেলবেন দ্রুত সময়ের জন্য। তারপরে লিখিত অঙ্ক যদি আপনি পারেন, আপনার জন্য এমসিকিউ বা শর্টকাট অ্যান্সার করা তেমন কঠিন কিছু না। সবাই দ্রুত করবেন। লেখা শেষ হলো ডান লিখবেন, কষ্ট করে ডান লিখবেন, তাহলে বুঝতে পারবো আপনাদের অঙ্ক শেষ। ঠিক আছে, তারপর অঙ্কে যাই। আচ্ছা, যে অঙ্কগুলো একদম সহজ, এই একই ধরনের অঙ্ক একটাই করব, ডাবল করার দরকার নেই। এই ধরনের অঙ্ক আরও আছে, ক্লাস 3 দশমিক নবম শ্রেণী 3.2 এই ধরনের অঙ্ক আরও কয়েকটা আছে। এ মাইনাস বির মান দেওয়া আছে, এক মাইনাস বি কিউব সমান কত, এই ধরনের মান আছে। আমার যেগুলো প্রয়োজন সেইগুলো করে দিচ্ছি। বেসিক লেভেল অঙ্কগুলো আমি করাচ্ছি না। আচ্ছা, চট্টগ্রাম থেকে দিতেছেন নওয়াজ রায়। ঠিক আছে ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন? তারপরে যে অঙ্কটা করাবো এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা দেখবেন যে বিভিন্ন চাকরি পরীক্ষায় বিশেষ করে 11 থেকে 20 গ্রেড, 11 থেকে 14 গ্রেড লিখিত পরীক্ষা আসে এবং এমসিকিউ পরীক্ষাও আসে। যদি a প্লাস বি সমান m, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান n এবং a কিউব প্লাস বি কিউব সমান পি কিউব হয়, তবে দেখাও যে
এম কিউব প্লাস 2p হোল কিউব সমান 3mn, এটা প্রমাণ করতে বলছে। খেয়াল করেন, প্রথমে লিখবেন দেওয়া আছে a প্লাস বি সমান n, এটা এটা তিনটা লিখবেন, আগে লিখে নেবেন দেওয়া আছে a প্লাস বি সমান n, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান n, a কিউব প্লাস বি কিউব সমান পি কিউব, এটা লিখবেন। এটা লেখার পরে তারপর হচ্ছে আপনি অঙ্কে যাবেন। আমি প্রতি অঙ্কে লিখে দিব না, কারণ যেহেতু দেওয়া আছে প্রশ্ন থেকে দেখে নেবেন। অতএব এম কিউব প্লাস 2p হোল কিউব, এটা থেকে প্রমাণ করতে বলছে যে 3mn বের করতে বলছে। 3mn প্রথমে দেখেন m এর মান দেওয়া আছে a প্লাস বি, মানে ব্যাক সলিউশন করতে হবে। a প্লাস বি সমান m, আমরা নরমালি লিখি এটা থেকে এটার মান লিখি, আর এটা থেকে আমরা এটা লিখতে পারবো। তার মানে m এর মান হচ্ছে a প্লাস বি হোল কিউব প্লাস 2 ইন্টু পি কিউবের মান হচ্ছে এটা a কিউব প্লাস বি কিউব, a কিউব প্লাস বি কিউব। এবার a প্লাস বি হোল কিউব আর 2 ইন্টু a কিউব প্লাস বি কিউব, এটা সূত্র বের করবেন আর এটা গুণ করবেন। a প্লাস বি হোল কিউব সূত্র হচ্ছে a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, এটা লিখলে হয় 2a কিউব 2b কিউব। এবার a কিউব আর 2a কিউব যোগ করলে হয় 3a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার আর 2b কিউব, বি কিউব হচ্ছে 3b কিউব। এবার এই পুরোটা থেকে 3 কমন যায়, কমন মানে ভাগ, 3 কমন গেলে এখানে থাকে a কিউব প্লাস a স্কোয়ার বি প্লাস a বি স্কোয়ার প্লাস বি কিউব। হ্যাঁ, তারপরে দেখেন এই দুটার মধ্যে কমন যায়, আবার এই দুটার মধ্যে কমন যায়। কমন যখন যাবে তখন কমন নিতে হবে, কমন নিয়ে নিয়ে অঙ্ক সামনে আগাতে হবে। এবার দেখেন 3 এখান থেকে কমন যায় a স্কোয়ার, এখানে a স্কোয়ার বি আর a কিউব, তার মানে a স্কোয়ার কমন গেলে থাকে a প্লাস বি প্লাস এখান থেকে কমন যায় বি স্কোয়ার, থাকে a প্লাস বি। অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, যদি না দেন তাহলে 3টা আলাদা হয়ে যাবে। এই 3টা কিন্তু পুরোটার মধ্যে ছিল, সেক্ষেত্রে যদি এই ব্র্যাকেট না দেন, এই সেকেন্ড ব্র্যাকেট না দিলে এতটুকুর মধ্যে 3 চলে যাবে, এটা আলাদা হয়ে যাবে, খেয়াল রাখতে হবে। 3 এই দুইটা থেকে একটা কমন a প্লাস বি ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই এবার 3 এটার মান কত দেওয়া আছে m, এটার মান m আর এটার মান দেওয়া আছে n, তার মানে প্রমাণিত। দেখাইতে বলছে শুট। এই আশা করি বুঝতে পারছেন। যারা প্রথম ক্লাস মিস করছেন তারা আমার আইডি থেকে দেখে নেবেন। আমার আইডিতে প্রথম ক্লাস দেওয়া আছে, প্রতি শুক্রবার ও শনিবার রাত 10টা 30 মিনিটে বেসিক টু অ্যাডভান্স গণিত ইংরেজি ক্লাস হবে। শেষ হলে একটু ডান লিখে দিবেন। আচ্ছা, লাস্টে 3mn দেখা যাচ্ছে না? এটা হচ্ছে 3mn, এটা হচ্ছে অ্যান্সার, এটার মান m, এটার মান n, 3mn হচ্ছে অ্যান্সার। এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ।
এ প্লাস বি সমান 3 এবং এ বি সমান 2 হলে এ প্লাস বি সমান 3 এ বি সমান 2 হলে এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার এবং এ কিউব প্লাস বি কিউবের মান কত? সবাই একটু দ্রুত করবেন। এখানে প্রথমে দেওয়া আছে এ প্লাস বি সমান 3 এ বি সমান 2, এটা লিখে নেবেন। সরাসরি অঙ্ক চলে যায় এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এখন দেখেন এখান থেকে কোনো কিছু করা যায় না, যেহেতু এ প্লাস বি এর এ বি দেওয়া আছে, আমি চাইলে এটা আর এটা একসাথে লিখতে পারি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি। এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার একটা সূত্র আছে, এটা কিন্তু আমি প্রথম ক্লাসে লিখে দিচ্ছি। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তিনটা সূত্র, এ প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, এ প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, একটা হচ্ছে এ প্লাস বি স্কোয়ার প্লাস এ প্লাস বি স্কোয়ার বাই 2। এখানে আমার ওই সূত্র লিখতে হবে, যেহেতু এখানে মান দেওয়া আছে এ বি আর হচ্ছে এ প্লাস বি, তার মানে কোন সূত্র লিখতে হবে খেয়াল করতে হবে। যখন এ প্লাস বি এর এ মাইনাস বি মান থাকবে তখন 3 নম্বর সূত্র লিখবেন, আর যখন এ প্লাস বি এর এ বি মান দেওয়া থাকবে তখন দ্বিতীয় সূত্র লিখবেন। মানে এই সূত্র এই মানের উপর ডিপেন্ড করে লিখতে হবে। তার মানে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab এটা লেখা যায়, আর এই মাইনাস এ বি। এবার এটার মান দেওয়া আছে কত? 3 স্কোয়ার মাইনাস এখানে 2ab আর ab মাইনাস 3ab, 3 স্কোয়ার মানে 9, 3 ইন্টু ab মান হচ্ছে 2, তারপর 9 বিয়োগ 6 সমান 3, এটা হচ্ছে অ্যান্সার। দ্রুত লিখবেন। সবগুলা ক্লাস শেষে বেসিক টু অ্যাডভান্স গণিত ইংরেজি যে পেজটা আছে ওটাতে আপলোড দেওয়া হবে, ডাউনলোড করে আপলোড দেওয়া হবে। যেহেতু সবগুলা ক্লাস 1 মাস পর অটোমেটিক ডিলিট হয়ে যায়, সেই জন্য ডাউনলোড করে আবার ওই গ্রুপে আপলোড দিয়ে দিব। আচ্ছা, তারপরে এ কিউব প্লাস বি কিউবের মান, এটা এ কিউব প্লাস বি কিউব, এটা সূত্র লিখবেন এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। তারপর এটার মান হচ্ছে 3 কিউব মাইনাস 3 ইন্টু এ বির মান হচ্ছে 2 ইন্টু 3, 3 কিউব মানে 27, মানে 3 3 6, 3 6 18, 27 থেকে 18 বিয়োগ করলে 9, এটা হচ্ছে অ্যান্সার। পরীক্ষার জন্য মানে চাকরি পরীক্ষার জন্য যে অঙ্কগুলো আসবে শুধু সেই অঙ্কগুলো করাচ্ছি। মানে কিছু অঙ্ক আছে একদম সহজ, যেটা ক্লাস 9 এর স্টুডেন্টের জন্য দরকার, চাকরি পরীক্ষার জন্য দরকার নেই, সেগুলো করাচ্ছি না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম মোহাম্মদ অনিক, আপনি চলে আসছেন। হ্যাঁ, যারা ক্লাসটা দেখতেছেন আপনার পরিচিতদের সাথে শেয়ার করতে পারেন, পরিচিতদের সুবিধার্থে ক্লাসটি শেয়ার করে রাখতে পারেন। আচ্ছা, এটা হচ্ছে এ প্লাস বি সমান, আবার বুঝিয়ে দেই, এ প্লাস বি সমান 3 আর এ বি সমান 2 দেওয়া আছে, লিখে নেবেন প্রথমে। এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ারের মান ও এ কিউব প্লাস বি কিউবের মান কত বের করতে বসে। তার মানে এখানে প্রথমে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এখান থেকে কোনো সরাসরি বের করা যায় না, এই জন্য এ স্কোয়ার আর বি স্কোয়ার একসাথে লিখলাম মাইনাস এ বি। এবার এটা সূত্র আছে এ প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, এটার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তিনটা সূত্র, একটা হচ্ছে এ প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, এ মাইনাস বি স্কোয়ার প্লাস 2ab, আর একটা হচ্ছে এ প্লাস বি স্কোয়ার প্লাস এ মাইনাস বি স্কোয়ার বাই 2।
তার মানে এখানে ডিপেন্ড করতেছে এই মান অনুযায়ী, এখানে মান দেওয়া আছে এ প্লাস বি আর এ বি, তার মানে প্রথম সূত্র লিখবেন এ প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি। যদি মান থাকে এ মাইনাস বি আর এ বি, সেক্ষেত্রে এ মাইনাস বি স্কোয়ার প্লাস টু এ বি। আর যদি থাকে এ প্লাস বি আর এ মাইনাস বি, সেক্ষেত্রে 3 নম্বর সূত্রটা লিখবেন। সবগুলো সূত্র প্রথম ক্লাসে লেখা আছে, প্রথম ক্লাসের শুরুতেই শেয়ার করছি ভাই, হ্যাঁ ধন্যবাদ। প্রথম ক্লাসের শুরুতেই আপনাদের সূত্রগুলা মানে 3.1-2 এর জন্য বীজগণিতের সকল সূত্র লিখে দিছি। এবার এ প্লাস বি এর মান 3 স্কোয়ার মাইনাস 2ab আর ab হচ্ছে 3ab, 3 স্কোয়ার মানে 9, 3 মানে 6, বিয়োগ করলে 3 অ্যান্সার। আর এটা সূত্র হচ্ছে a কিউব প্লাস b কিউব সূত্র লিখবেন, a প্লাস b কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, এটার মান লিখবেন এটা ইন্টু এটা ইন্টু এটা, এই তিনটা গুণফল, এটা বিয়োগ করলে অ্যান্সার বেরিয়ে যাবে। বীজগণিত অঙ্ক প্রতি চাকরি পরীক্ষা থাকে, এমসিকিউ লিখিত যাই বলেন, প্রাইমারি খাদ্য নিবন্ধন যে কোনো পরীক্ষায় বীজগণিত অঙ্ক থাকবেই। বীজগণিতিক যে সূত্রাবলী এই ধরনের অঙ্ক পরীক্ষায় থাকেই। লিখিত বিশেষ বা ব্যাংক বা যে কোনো চাকরি পরীক্ষায় বীজগণিতের লিখিত অঙ্ক আসে। সময় কম লাগে, যদি আপনি সূত্র পারেন খুব সহজে অঙ্ক করা যায়। প্রথমে আমি ক্লাস 9 বা 8 এর বেসিক অঙ্কগুলো করাবো, মানে বোর্ড বইয়ের যে অঙ্কগুলো আছে, তারপর হচ্ছে আমি অ্যাডভান্স লেভেলের অঙ্কে যাব, যেগুলো চাকরি পরীক্ষার জন্য একটু কঠিন। দেখাও যে a কিউব মাইনাস 1b কিউব সমান, আচ্ছা তারপরে অঙ্কে যাই। এখানে দেওয়া আছে a মাইনাস 1 বাই সমান 1। দেখাও যে a কিউব মাইনাস 1 বাই a কিউব সমান 4। সরাসরি লিখতেছি a কিউব মাইনাস 1 বাই a কিউব। সেম এটা সূত্র লিখবেন a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। এটার মান দেওয়া আছে 1 কিউব প্লাস 3। এটা কাটা যায়, উপর নিচে কাটা যায়, যখন উপর নিচে একই রকম থাকে তখন সেটা কাটা যায়। মানে কাটারি করে না লিখলেও সমস্যা নাই। 3 ইন্টু এটার মান হচ্ছে 1, তার মানে 1 কিউব মানে হচ্ছে 1 প্লাস 3 ইন্টু 1 মানে 3, এটা যোগ করলে হচ্ছে অ্যান্সার হচ্ছে 4। সবাই একটু কমেন্ট করবেন, ক্লাস শেষ হলে বা অঙ্কটা শেষ হলে আপনি অবশ্যই কমেন্ট করবেন যে শেষ হয়েছে বা ডান লিখবেন। শেষ হলে অবশ্যই ডান লিখবেন। তারপরে অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, যে কোনো লিখিত পরীক্ষার জন্য আসার সম্ভাবনা আছে। যদি a প্লাস বি প্লাস সি সমান 0 হয়, তবে দেখাও যে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান 3abc। এটা দেখবেন বিভিন্ন পরীক্ষায় আসছে, আপনারা প্রিভিয়াস প্রশ্ন অ্যানালাইজ করে দেখবেন, এই প্রশ্নটা অনেকবার আসছে।
লিখবেন দেওয়া আছে a প্লাস বি প্লাস সি সমান 0 বা a প্লাস বি সমান, এটা এই পাশে নিলে মাইনাস সি হয়, এক পাশ থেকে আরেক পাশে গেলে চিহ্ন পরিবর্তন হয়ে এটা প্লাস থেকে মাইনাস হয়ে যাবে। বা যেহেতু আমি এটা প্রমাণ করব এখান থেকে টেকনিক্যালি বের করতে হবে, এখানে প্রথমেই a প্লাস বি হোল কিউব মানে এখানে ঘন করলাম, এই পাশেও ঘন করলাম, a প্লাস বি সমান মাইনাস সি, দুই পাশে আমি কি করলাম ঘন করলাম। আপনি চাইলে সাইড ব্র্যাকেট দিতে পারেন, সমস্যা নেই। এখন a প্লাস বি হোল কিউবের সাধারণ সূত্র যেটা নর্মালি মান নিলে বা অনুসূত্র সূত্র যেটা বলেন ওই সূত্র লিখবেন, মানে দ্বিতীয় সূত্র যেটা a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি। এখানে যদি আপনি a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব লেখেন তাহলে কিন্তু অ্যান্সার বের করতে পারবেন না। তার মানে অঙ্ক ডিপেন্ড করবে সূত্রটা আপনি কি বের করতেছেন তার উপর নির্ভর করে সূত্রটা লিখতে হবে। এখন এখানে a কিউব প্লাস বি কিউব যদি লেখেন সেক্ষেত্রে এতটুকু হয়ে যায়, এখন ডিপেন্ড করবে এতটুকু বের করা। আর মাইনাস সি কিউবই হবে, যখন পাওয়ার বেজোড় সংখ্যক হয় তখন মাইনাস ঠিক থাকে, যখন পাওয়ারটা বেজোড় হবে তখন কি হবে চিহ্নটা মাইনাসই থাকবে। আর যদি জোর হইতো এখানে 4 হইতো সেক্ষেত্রে প্লাস সি হয়ে যেত, 4 6 8 প্লাস হইতো, যখন 1 3 5 এরকম থাকবে তখন মাইনাস চিহ্নটা অপরিবর্তিত থাকবে। a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab, এটার মান হচ্ছে a প্লাস বি এর মান কি আমি বের করছি মাইনাস সি। এখানে কিন্তু সরাসরি a প্লাস বি কোনো মান দেওয়া ছিল না, এটা যেটা লিখছি সেটা আপনি চাইলে মান লিখতে পারবেন, বা a কিউব প্লাস বি কিউব লিখবেন। এখন দেখেন এই প্লাস আর মাইনাস যেহেতু গুণ আকার আছে প্লাস আর মাইনাস মাইনাস হয়ে যাবে, মাইনাস 3ab সি সমান মাইনাস সি কিউব, বা এই সি কিউবটা এই পাশে নিয়ে আসেন আর এটা এই পাশে নিয়ে যান, তার মানে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান 3abc। এটা হচ্ছে অ্যান্সার, যেহেতু বলছে শুট লিখে দিবেন। পরীক্ষায় অবশ্যই অ্যান্সার আলাদা লিখবেন, পরীক্ষায় লিখবেন যে অতএব a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান 3abc, পাশে লিখবেন শুট। এই অঙ্কটা অনেক পরীক্ষায় আসছে, এটা অনেকেই সরাসরি করতে পারেন না, অনেকে এখান থেকে মান বের করে আলাদা আলাদা করেন, ওটা বড় হয়ে যাবে। এই সিস্টেমে করলে আপনার দ্রুত হয়ে যাবে, খুব অল্প সময়ে, সর্বোচ্চ পরীক্ষায় 1 থেকে 1.5 মিনিট লাগবে, এর বেশি সময় লাগার কথা না। এই অঙ্ক বেশিরভাগই হচ্ছে আপনার 11 থেকে 14 গ্রেড চাকরি পরীক্ষা আসে, 11 থেকে 14 গ্রেড চাকরি পরীক্ষায় এই অঙ্কগুলো বেশি জরুরি। আপনার প্রিভিয়াস প্রশ্ন অ্যানালাইজ করে দেখেন। ক্লাস 9-এর যে বোর্ড বইয়ের অঙ্ক সেগুলি আমরা চাকরি পরীক্ষায় আসলে পারি না, দ্রুত লিখবেন। যারা লাইভ ক্লাসটি দেখতেছেন আপনার পরিচিতের সাথে শেয়ার করতে পারেন। তারপরের প্রশ্ন, আচ্ছা তারপরে এবার দেখেন 2x মাইনাস 2x সমান 3 হলে দেখাও যে 8 ইন্টু এক্স কিউব মাইনাস 1x সমান 63। এটা ক্লাস 9-এর অঙ্ক, ক্লাস 9-এর 3.2 অঙ্ক।
আমি প্রথমে অনুসারে 3.2 অঙ্ক করাচ্ছি। লিখবেন দেওয়া আছে বোর্ড অঙ্ক করার পর পরের ক্লাসে মানে শুধু বীজগণিতের সূত্রাবলীর উপর 5টা ক্লাস, প্রথমে বোর্ড অঙ্ক করাবো, তারপরে ওই সংক্রান্ত আপডেট অঙ্ক যেগুলো চাকরি পরীক্ষায় একটু ঘুরিয়ে আসে সেগুলো করবো, মানে মডেল টেস্ট টাইপসের। দেওয়া আছে 2x মাইনাস 2/x সমান 3 হলে চাকরি পরীক্ষা অ্যাডভান্স লেভেলের অঙ্ক যদি করতে চান সেই ক্ষেত্রে ম্যাথ আওয়ার প্রিলিমিনারিটা বই আছে, ব্যাংক বিসিএস এর জন্য হচ্ছে ম্যাথ আওয়ার প্রিলিমিনারিটা বই আছে আরিফ রহমান ভাইয়ের, ওনার বইটা ফলো করতে পারেন, ওনার বইও বোর্ডের অঙ্ক দেওয়া আছে। আর যদি ব্যাংকের জন্য যারা কিনতে চান ব্যাংকের জন্য ইউসুফ আলী ভাইয়ের বই আছে ব্যাংকের প্রিলিমিনারি রিটেনের জন্য, ওনার বইটা দেখতে পারেন। অনেকে আমাকে ইনবক্সে জিজ্ঞেস করেন, তাদের জন্য বলে দিলাম 2x মাইনাস 2/x সমান 3 হলে, তারপরে এটা সমান দেওয়া আছে, প্রথমে লিখবেন বা 2 কমন, কমন মানে কি ভাগ, x মাইনাস 1/x সমান 3 হবে। ভাগ কিভাবে, যখন আপনি 2 কমন করবেন, যেমন 2x/2 কারণ এটা করলে x থাকে, আবার 2x/2 এখানে কিন্তু 2 নিচে চলে আসবে, কারণ করলে এখানে কাটাকাটি করলে কি হয়, আচ্ছা 1/x ছিল 1/x 2/x এরকম ছিল 2/x, তার মানে 2টা এখানে নিচে আসবে, কমন মানে ভাগ, ভাগ মানে নিচে আসবে, এর কারণে করলে 1 থাকবে উপরে 1/x। এই এবার এই 2টা এই পাশে চলে যাবে, x মাইনাস 1/x সমান 3/2, এটা দেওয়া, এটার মানটা বের করলাম, x মাইনাস 1/x সমান 3/2। এবার 8 ইন্টু এক্স কিউব মাইনাস 1/x কিউব এর থেকে মান বের করবেন। এবার লেখেন অতএব 8 ইন্টু এক্স কিউব মাইনাস 1/x কিউব, যেহেতু আমি দেখাও যে মানে প্রমাণ করব সেক্ষেত্রে এটা শুধু লিখবে 63, অ্যান্সার বের হবে। 8 ইন্টু এক্স কিউব মাইনাস বি কিউব সূত্র কি, a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি। পরীক্ষা খেয়াল করবেন, পরীক্ষা অনেক সময় এরকম হয় যে শুধু আমরা এটা লিখছি a মাইনাস হোল কিউব প্লাস 3ab, এটা লেখা হয় না, এরকম হয়, এরকম কিন্তু হয়। আমার একবার লিখিত পরীক্ষা 43 লিখিত পরীক্ষা এরকম হয়েছিল যে আমি শুধু এতটুকু অঙ্ক লিখে চলে আসছি, এটা লিখি নাই, তারপরে আপনার কিন্তু একটা মান বের হবে কিন্তু উত্তর ভুল হয়ে যাবে, ঠিক আছে। সো এটা আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ হচ্ছে, এখানে অবশ্যই ব্র্যাকেট দিতে হবে, কারণ কি এই 8 পুরোটার মধ্যে ছিল, 8 পুরোটার মধ্যে ব্র্যাকেট ছিল, সেই জায়গায় আপনি যদি শুধু এই ব্র্যাকেট না দেন তাহলে এটা আলাদা হয়ে যাবে, এটা আলাদা হয়ে যাবে, তখন কিন্তু মান চেঞ্জ হয়ে যাবে। 8 ইন্টু এটার মান হচ্ছে 3/2, আমি বের করছি 3/2 হোল কিউব প্লাস 3 ইন্টু এটা কাটাকাটি করলে এটা কাটাকাটি করা যায় আর এটা 3/2 হয়। এবার 8 ইন্টু এখানে সেম ব্র্যাকেট দিতে হবে, 8 ইন্টু 3/2 কিউব মানে 3 কিউব, আবার 2 কিউব, 3 কিউব মানে 27 আর 2 কিউব মানে 8 প্লাস এটার নিচে মনে হয় 1 আছে, 3 3 9 আর 2 একে 2। এবার ফার্স্ট ব্র্যাকেট হবে, এবার হবে ফার্স্ট ব্র্যাকেট, এই দুটোর মধ্যে লসাগু করা যায় 8, এর দ্বারা ভাগ করলে 1, 27 একে 27 হবে, প্লাস এটা দ্বারা ভাগ করলে 4, মানে হর দ্বারা ভাগ করে উপরে লবকে গুণ করতে হবে ভাগফল দ্বারা, ভাগ করলে 4, 4 9 36, 8 ইন্টু এদের যোগ করলে হবে 63, নিচে 8, এটা গুণ দিবেন কারণ এটা করলে 63, এটা হচ্ছে অ্যান্সার, এটা হচ্ছে শুট। লিখবেন অতএব 8 ইন্টু এক্স কিউব মাইনাস 1/x কিউব সমান 63 দেখানো হলো। অঙ্ক শেষ করে ইংলিশ করাবো। ইংলিশ আসলে টপিক হচ্ছে কেস ইন অ্যাপোজিশন।
আচ্ছা, বোর্ড বই হচ্ছে নতুন, আমারটা নতুন বোর্ড বই অনুযায়ী না, আমি করা হচ্ছে পুরাতন বোর্ড বই 2020 সালের এডিশনের আগে যেটা, সেটা হচ্ছে আমি সমাধান করতেছি। এর সময় রোড 6 প্লাস রোড 5 হলে এল টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই এ কিউব, এ কিউব এর মান কত? এল টু দি পাওয়ার 6 মাইনাস 1 বাই এ কিউবের মান নির্ণয় করুন, বা এর মান কত? এখানে খেয়াল করেন, প্রথমে এ সমান রোড 6 প্লাস রোড 5 আছে, রোড 6 প্লাস রোড 5 প্রথমে লিখবেন, দেওয়া আছে রোড 6 প্লাস রোড 5 বা 1 বাই এটাকে বলা হয় ব্যস্তকরণ, 1 বাই রোড 6 প্লাস রোড 5, 1 বাই এ 1 বাই রোড 6 প্লাস রোড 5, এটাকে বলা হয় ব্যস্তকরণ। আপনি লিখবেন ব্যস্তকরণ করি, ব্যস্তকরণ মানে উল্টে যাবে, ব্যস্তকরণ করি মানে যা থাকবে তা উল্টো হয়ে যাবে, উপরটা নিচে, নিচে উপরটা চলে যাবে। এবার দেখেন, এটাকে বলা হয়, যেহেতু অমূল্য সংখ্যা নিচে ভাগ করা যায় না, এই জন্য এর বিপরীতটা দ্বারা উভয় পক্ষে গুণ করতে হয়। লব হরকে এর বিপরীত কি? রোড 6 মাইনাস রোড 5, রোড 6 মাইনাস রোড 5 দ্বারা উভয় পক্ষে গুণ করবেন। নর্মালি আমরা জানি এর মান যা হবে 1 বাই এর মান তার বিপরীত হবে, রোড 6 মাইনাস রোড 5 হবে, কিন্তু তারপর অঙ্ক করে দেখাইতে হবে লিখিত ক্ষেত্রে। আবার কিছু ক্ষেত্রে একটু ব্যতিক্রম হয়ে যায়, মানে যখন চিহ্ন এখানে ছোট বড় হয় সংখ্যা, সেক্ষেত্রে মান চেঞ্জ হয়ে যায়, এজন্য করে নিলেই ভালো। এবার দেখেন, রোড 6 এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা হলো রোড 6 স্কোয়ার মাইনাস রোড 5 স্কোয়ার, উপরে রোড 6 মাইনাস রোড 5, 1 দ্বারা গুণ করলে এটাই থাকে। এবার রোড 6 মাইনাস রোড 5, নিচে হয় 6 মাইনাস 5, এটা ভাগ করলে 1 আর লিখলাম না, রোড 6 মাইনাস রোড 5 লিখলাম। এবার দেখেন, এক্স কিউব মাইনাস 1 বাই এ কিউব, এটার মান বের করতে হবে। সেক্ষেত্রে এটা খেয়াল করা যায়, যেখানে বোঝা যায় যে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হবে। এবার এর মান আর 1 বাই এ কিউবের মান আপনি চাইলে সরাসরি এই সূত্র প্রয়োগ করে বসাতে পারবেন, অথবা সরাসরি আগে লিখতে পারেন, এখানে বা এখানে দিয়ে লিখে নেন যে এ মাইনাস 1 বাই এ, সূত্র অনুযায়ী যদি প্লাস থাকে এ প্লাস 1 বাই লিখবেন, যদি মাইনাস থাকে এ মাইনাস 1 বাই লিখবেন। এখন এর মান কত আছে? রোড 6 প্লাস রোড 5, এখানে মাইনাস দিবেন, এটা রোড 6 মাইনাস প্লাস হয়ে যাবে রোড 5। খেয়াল করবেন, এখানে মাইনাস যখন থাকবে তখন এই চিহ্ন অবশ্যই পরিবর্তন হয়ে যাবে, এখানে মাইনাস দিলে এটা মাইনাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে। এবার রোড 6 বাদ গেলে 2 রোড 5 থাকে, 2 রোড 5। এবার আপনি সূত্র লেখেন, অতএব এ টু দি পাওয়ার 6 মাইনাস 1 বাই এ কিউব সমান, এখানে মানটা যেটা নিচে থাকবে সেটা দুইটার মধ্যেই ভাগ হবে, দুইটার মধ্যেই, তার মানে এ টু দি পাওয়ার 6 বাই এ কিউব মাইনাস সূত্র চিহ্ন যা থাকবে তা দিয়ে বাকিটা লিখবেন, এ টু দি পাওয়ার 6 বাই এ কিউব মাইনাস 1 বাই এ কিউব। এবার দেখেন, এখানে লেখা যায় ভাগের সময় পাওয়ারগুলো কি হয়? বিয়োগ, তার মানে এ টু দি পাওয়ার 6 থেকে এ কিউব বিয়োগ করলে এ কিউব হবে, আবার 2 লিখবেন না, অনেকে এটা 2 লিখে ফেলবেন। এ টু দি পাওয়ার 6 বাই এ কিউব, পাওয়ার হচ্ছে ভাগের সময় পাওয়ার হচ্ছে বিয়োগ হয়, তার মানে এ কিউব হয়, এখানে যদি 2 লেখেন তাহলে কিন্তু ভুল হবে। এবার সূত্র লেখেন, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। লেখা দেখা যাচ্ছে না। এবার মান লেখেন, এটার মান এ মাইনাস 1 বাই এর মান আমি বের করে দিয়েছিলাম আগে কত? 2 রোড 5। এবার 2 রোড 5 হোল কিউব প্লাস 3 ইন্টু এটার কাটাই করলে 2 রোড 5, এটা মান লিখবেন 2 রোড 5। এবার এখানে আমি লিখি 2 রোড 5 হোল কিউব মানে কি? 2 রোড 5 হোল কিউব মানে হচ্ছে 2 এর উপরে কিউব, রোড 5 উপরে কিউব, আবার এটা গুণ আকারে আছে, তারপর 2 কিউবের মান হচ্ছে 8, 2 কিউবের মান হচ্ছে 8,
আর রুট 5 হোল কিউব মানে হচ্ছে 3টা রুট 5, আপনি সরাসরি লিখতে পারবেন 5 রুট 5। 3টা রুট 5 মানে কি দেখেন, 3টা রুট 5, এই দুইটা মিলে হয় 5, মানে রুট 5 স্কয়ার। রুট 5 স্কয়ার, রুট স্কয়ার কাটা গেলে 5 থাকে, আর রুট 5 থাকে, এই 5 রুট 5 প্লাস, এখানে প্লাস দিয়ে সবাই দ্রুত লিখবেন, এখানে প্লাস দিয়ে 2 রুট 5 এর গুণ করবেন, 3 ধরে 6 রুট 5 হবে, 6 রুট 5 হবে। এবার এই 5 রুট 5 এর সাথে গুণ করলে অতটা 40 রুট 5 প্লাস 6 রুট 5 সমান 46 রুট 5। এটা হচ্ছে অ্যান্সার, এটা হচ্ছে অ্যান্সার 46 রুট 5। আশা করি বুঝতে পারছেন। তারপরে ইংলিশে যাব, এখন ইংলিশ শুরু করব। ইংলিশ শুরু করব কেজ ইন অ্যাপোজিশন। 46 রুট 5, 46 রুট 5, এটা আমি আবার একটু বলে দেই। এ সমান রুট 6 প্লাস রুট 5, 1 এর মান হবে উল্টাটা, মানে এটা যা থাকবে তার বিপরীত, কিন্তু এখানে লব হরে যেহেতু কাহিনী আছে একটু দেখাই দিতে হবে, লিখিত তো অবশ্যই দেখিয়ে দিতে হবে। এবার রুট 6 মানে রুট 5 আর এর মান এই দুটো যোগ বিয়োগ করে দিবেন, যদি মান থাকে বিয়োগের বিয়োগ করবেন, যদি প্লাস থাকে এখানে প্লাস করবেন, তারপর একটা মান বের হবে 2 রুট 5 বের হয়েছে এখানে। এবার এটার মান হচ্ছে a টু দি পাওয়ার 6 মাইনাস 1 বাই a কিউব, এটা বাই a কিউব মাইনাস 1 বাই a কিউব, মানে এরকম থাকলে কি দুইটার মধ্যেই বাই হবে, এটার বাই হবে এটার বাই হবে। এবার এটা ভাগ করলে হয়, মানে যেহেতু ভাগের সময় পাওয়ারগুলো বিয়োগ, সেক্ষেত্রে a কিউব হয় আর এটা 1 বাই a কিউব হয়। এবার সূত্র লেখেন, a কিউব মানে দুই সূত্র হচ্ছে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b, এটার মান 2 রুট 5 প্লাস 3 ইনটু এটার মান 2 রুট 5, এটা 6 রুট 5 আর এটা গুণ করলে 40 রুট 5, দুটো যোগ করলে 46 রুট 5। এটাই হচ্ছে অ্যান্সার। এই অঙ্কটা অনেকবার আসছে, আপনি প্রিভিয়াস চাকরি পরীক্ষা দেখেন, বিসিএস সহ যে কোনো পরীক্ষায় অনেকবার আসছে, এটা প্রিভিয়াসে অনেকবার আসছে, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা খুবই গুরুত্বপূর্ণ। কেস ইন অ্যাপোজিশন, এখন পড়াবো ইংলিশ। আশা করি শেষ, শেষ হলে একটু ডান লিখে দিবেন। কেস ইন অ্যাপোজিশন মানে কি? কেস ইন অ্যাপোজিশন মানে হচ্ছে দুইটা নাউন পাশাপাশি থাকলে যখন দুইটা একটা ব্যক্তিকে বা বস্তুকে বোঝায় তখন সেটাকে বলা হয় কেস ইন অ্যাপোজিশন। যদি দুইটি নাউন যদি দুইটি নাউন পাশাপাশি থাকে যেখানে দুইটা নাউন একইভাবে একই ব্যক্তি বা বস্তুকে বোঝায়, তাহলে দ্বিতীয় নাউনকে প্রথম নাউনের কেস ইন অ্যাপোজিশন বলে, মানে দ্বিতীয় নাউনটা
প্রথম নাউনের রূপান্তর, মানে দ্বিতীয় নাউন যা প্রথম নাউন তা, একই ব্যক্তি অবস্থাকে বোঝাবে, এটাকে বলা হয় কেজ ইন অ্যাপোজিশন। তার মানে অ্যাপোজিশন হিসেবে নাউন, নাউন ফ্রেজ, নাউন ক্লজ যে কোনো কিছু হইতে পারে। অ্যাপোজিশন হিসেবে, অ্যাপোজিশন মানে পূর্ব অবস্থান, এরকম আর কি ব্যাপারটা। অ্যাপোজিশন হিসেবে নাউন, নাউন ফ্রেজ, নাউন ক্লজ সবই হইতে পারে। তাহলে উদাহরণ দেখেন, আচ্ছা এখানে ধরেন প্রশ্ন আছে, দ্য গ্রেটেস্ট সায়েন্টিস্ট ইন ইজ নোন টু অল, বা দ্য গ্রেটেস্ট সায়েন্টিস্ট ইন দ্য ওয়ার্ল্ড ইজ নোন টু অল, দ্যাট আইনস্টাইন, আইনস্টাইন হু ইজ আইনস্টাইন, আর আইনস্টাইন। তার মানে এটা হবে আইনস্টাইন, আইনস্টাইনকে দ্য গ্রেটেস্ট সায়েন্টিস্ট বলা হয়। তার মানে এখানে কে যেটা বুঝছেন মানে কি, আইনস্টাইন যা দ্য গ্রেটেস্ট সায়েন্টিস্ট ইন দ্য ওয়ার্ল্ড একই কথা। তার মানে এটা এই নাউনের কেজ ইন অ্যাপোজিশন, তবে এটা আনসার হবে আইনস্টাইন। বা আরেকটা উদাহরণ আছে, শেক্সপিয়র দ্য গ্রেটেস্ট ড্রামাটিস্ট ইন দ্য ওয়ার্ল্ড ইজ নোন টু অল, এরকম হইতে পারে। শেক্সপিয়র দ্য গ্রেটেস্ট ড্রামাটিস্ট ইন দ্য ওয়ার্ল্ড ইজ নোন টু অল। এটা আরেকটা সহজ উপায় হচ্ছে, যেমন আপনার কলেজের প্রিন্সিপাল স্যার, সাপোজ আপনার কলেজের প্রিন্সিপাল স্যারের নাম হচ্ছে মিস্টার রহিম। এখন আমরা যদি বলি প্রিন্সিপাল স্যার আসতেছে, তার মানে কি আমরা কাকে বুঝি, মিস্টার রহিম কি বুঝি, মিস্টার রহিম যা প্রিন্সিপাল স্যার তা। তার মানে প্রিন্সিপাল স্যার আসতেছে মানে আমরা রহিম স্যারকে বুঝি, আবার রহিম স্যার বললেও প্রিন্সিপাল স্যারকে বুঝি। এটাকে বলা হয় কেজ ইন অ্যাপোজিশন। আশা করি বুঝতে পারছেন। কেজ ইন অ্যাপোজিশন মানে হচ্ছে দুইটা নাউন বা প্রোনাউন যখন একই ব্যক্তি বা বস্তুকে বোঝাবে, তখন দ্বিতীয় নাউনকে প্রথম নাউনের কেজ ইন অ্যাপোজিশন বলে। মানে দ্বিতীয় নাউন যেটা সেটাকে প্রথম নাউনের কেজ ইন অ্যাপোজিশন বলে। মানে প্রথম নাউনের পরিচিতি হচ্ছে দ্বিতীয় নাউনটা, প্রথম নাউন সম্পর্কে যে পরিচিতি, মানে তার যে পরিচিতিটা সেটা হচ্ছে দ্বিতীয় নাউন, এটাকে বলা হয় কেজ ইন অ্যাপোজিশন। আশা করি বুঝতে পারছেন। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাস ইনশাল্লাহ আগামী শুক্রবার রাত 10:30। আসসালামু আলাইকুম।